আচ্ছা, আপনি একা থাকতে ভালোবাসেন নাকি পাশাপাশি আরেকজন লাগে? একা থাকতে পছন্দ করি, তবে অনেক সময় আরেকজন লাগে। কেন লাগে? আপনি কথা বলতেছেন একা, খাইতেছেন একা, শুতেছেন একা, দৌড়াদৌড়ি করতেছেন একা, কাজকর্ম করতেছেন একা, আবার কেন একাকিত্ব অনুভব করেন? কারণ সবসময় একা দিনকাল পার করা সম্ভব না। অনেক সময় অন্যজনের সাপোর্ট লাগে কাজগুলো সহজ করার জন্য, তার জন্য। তবে বেশি দরকার প্রয়োজন না হলে বাদ করবেন, তারপর নিজের মতো করে দিনকাল পার করবেন। অবশ্যই সবসময় একা দিনকাল পার করার চেষ্টা করব, যদি পাশাপাশি থাকলে সমস্যা হয়। তাই লড়ুন একা, বাঁচুন একা, তারপর নিজের মতো করে দিনকাল পার করুন একা, এভাবে। আপনি কাউকে বলবেন না এমন করেন তেমন করেন। আপনার যদি বেশি দরকার প্রয়োজন না হয় তাহলে বাদ করবেন। আচ্ছা, আপনি কি যা চান তা পান নাকি পান না? যা চাই তা পাই, আবার অনেক সময় পাই না। কেন বলতেছেন? না, এমনি বলতেছি, আপনি যা চান যা পান এগুলো নিয়ে কি শান্তিতে থাকেন, নাকি যা পান না এগুলো নিয়ে সমস্যার মধ্যে থাকেন? কি পাইলাম কি পাইলাম না এগুলো নিয়ে সময় নষ্ট করি না। যেগুলো পাওয়ার যোগ্য সেগুলোই পাবো, বাকিগুলো কেন পাবো? অবশ্যই যেগুলো পাওয়ার যোগ্য সেগুলোই পাবেন। যেগুলো পাওয়ার যোগ্য না সেগুলো পাইলে সমস্যা হবে বেশি। অবশ্যই তখন পরে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। তবে কোনো কিছু পেতে হলে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং নিজের মতো করে দিনকাল পার করতে হবে। তবে বেশি দরকার প্রয়োজন না হলে বাদ করতে হবে, যা আছে তা নিয়ে দিনকাল পার করতে হবে। অবশ্যই এই নিয়ম শৃঙ্খলাগুলো বজায় রাখবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। আচ্ছা, ছোট ছোট সমস্যা কিভাবে সমাধান করবেন? কিভাবে সমস্যার সমাধান করব এগুলোর উপায়? যারা ছোট ছোট সমস্যা বড় সমস্যায় পরিণত করে তারা দিন শেষে বিপদে পরে আফসোস করে। তাই এই ধরনের বাজে অভ্যাস থেকে দূরত্ব বজায় রাখবেন। পারলে কোথায় সমস্যা আছে সমাধান করবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন। অবশ্যই না হয় ছোট থেকে বড় সমস্যায় পরিণত হবে, তখন খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। তাই আগের কাজ আগে করবেন, মানে ছোট ছোট সমস্যার সমাধান করবেন, তারপর পরের কাজ পরে করবেন, মানে সমস্যার সমাধান করবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে। গতকাল বাদ দেন, আজকে দিনকাল পার করেন, তাহলে কালকে দিনকাল পার করতে পারবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি কি জানেন কখন পরিস্থিতি খারাপ সময় মানুষ আপনাকে ঘৃণা করে আবার ভালোবাসে? কেন পরিস্থিতি খারাপ সময় মানুষ হিংসা করে আবার ভালোবাসে? এগুলোর কারণ, আপনার যখন বিপদ সমস্যা খারাপ কিছু হয় তখন আশেপাশে প্রত্যেকটা কিছু মানুষ আপনাকে ঘৃণা করে, হিংসা করে, আর ভালো কিছু হলে ভালোবাসে, এভাবে। হ্যাঁ, এগুলো তো স্বাভাবিক বিষয়। আগে যেমন করব পরে তেমন হবে। হ্যাঁ, আগে যেমন করবেন পরে তেমন হবে। তাই নিয়মগুলো বজায় রাখবেন, তারপর বুঝে শুনে দিনকাল পার করবেন, এভাবে।